আমি কিন্তু ওটা এক্সচেঞ্জও করে নিই আর রিফান্ডও করে দিই, ঠিক আছে। অনলাইন যারা নেবে তাদের কিন্তু রিফান্ডেরও অপশনস আছে এবং এক্সচেঞ্জও তোমরা অবশ্যই করতে পারবে। চলো, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা, যেটা শোল্ডারটা খুলে পড়তে পারবে, ক্রিস ক্রস করে পড়তে পারবে। এটা তোমরা পরে স্পোর্টস করো, রেগুলার ইউজ করো, প্রেগনেন্ট লেডিরা নাও, বিকজ এটার কিছু কিছু বেনিফিটস আছে যেগুলো তোমাদের আমি একে একে বলছি। বেনিফিটস গুলো তোমাদের আমি একে একে বলছি, চলো। আচ্ছা, প্রথমত এটা ফ্রন্ট ওপেন, এটা যারা রেগুলার এক্সারসাইজ করছো তারা নেবে। কেন নেবে? বিকজ এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। তোমরা যারা রেগুলার ওয়েট এক্সারসাইজ করো তারা কি জন্য ওয়ার্কআউট করছো? যে একটু রোগা হওয়ার, পাতলা হওয়ার জন্য। এবার যখন তুমি ওয়ার্কআউট করছো তখন তোমার এই জায়গাটা আস্তে আস্তে 2-3 কেজি কমতে শুরু করলে এই জায়গাগুলো সরু হতে শুরু করে। এবার তুমি কটা ব্রা কিনবে, তাই না? তখন তুমি এই অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রাটা নিলে কি করবে, এতটা এটাকে অ্যাডজাস্ট করা যায়। তো সেক্ষেত্রে এটাকে তুমি অ্যাডজাস্ট করে টোটাল একটা ওয়ার্কআউট জার্নিতে তুমি এটা পড়তে পারলে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যারা মনে করো রেগুলার অফিস গোয়ার্স তারাও এটা পড়তে পারবে। কিভাবে পড়বে? তারা এটাকে ক্রিস ক্রস করে পড়বে না, তারা এই ক্রিস ক্রসটা এখান থেকে খুলে দেবে। এই ক্রিস ক্রসটা এখান থেকে খোলা যায়, খুলে জাস্ট সোজা হয়ে করে এটা রেগুলার যারা অফিস গোয়ার্স একটা খুব সাপোর্টিং কিছু পড়তে চাইছো তারা এটা নেবে। অল সাইজ অ্যাভেলেবল। যদি ঠিক না হয় তাহলে হ্যাঁ হ্যাঁ একদম একদম মিঠুদি, ভালো বডি শেপার আছে, আছে আছে। प्लीज इफ पॉसिबल टॉक इन हिंदी और इंग्लिश। ठीक है बबीता दी, मैं बोल रही हूँ, ठीक है आप देख लीजिए। এটা হচ্ছে যারা রেগুলার, जो लोग रेगुलर ऑफिस गोवर्स है वो लोग भी ये यूज कर सकते हैं, बिकॉज ये स्ट्रेट वे पे आता है। कुर्ती के साथ पहनने से भी कोई प्रॉब्लम नहीं होगा। और क्या होता है ना, किसी किसी का फुल कवरेज चाहिए कि पूरा सपोर्ट चाहिए, ब्रा पहनने में दिक्कत होता है, दर्द होता है, शोल्डर पेन होता है, वो लोग रेगुलर यूज के लिए भी ये ले सकते हैं। और स्पोर्ट्स जो करना चाहते हैं, वर्कआउट जो करना चाहते हैं वो भी ले सकते हैं। और जो लोग प्रेग्नेंट लेडी है, बिकॉज ड्यूरिंग प्रेगनेंसी एंड आफ्टर डिलीवरी क्या होता है, हम लोग का बॉडी का शेप का बहुत ज्यादा चेंजेस आता है, ज्यादातर इस जगह का ज्यादा चेंज आता है। तो इसीलिए क्या होता है, अगर ये ब्रा कोई प्रेग्नेंट लेडी ड्यूरिंग प्रेगनेंसी एंड लेगी तो उनके लिए ड्यूरिंग प्रेगनेंसी एंड आफ्टर डिलीवरी जो बॉडी और ब्रेस्ट का शेप चेंज होता है वो ये यूज कर पाएगी एज हर कंफर्टेबल, वो जैसे कंफर्ट हो, जैसे इसको ढीला भी कर सकती है, टाइट भी कर सकती है, फ्रंट ओपन भी है, बच्ची को फीट भी खिला सकती है, इधर से भी बच्ची को फीट फीट करा सकती है। तो ये सब हो सकता है इसमें। जरा प्रेग्नेंट लेडी आছো তারাও কিন্তু এটা নেবে, বিকজ এটা প্রচন্ড কমফর্ট, এটা প্রচন্ড কমফর্ট, এটা কিন্তু একটা ভালো। হ্যাঁ দেবো দেবো শ্রেয়া দেবো, এটার পরে বডি শেপার দেবো। ইয়ে বহুত হি হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছি ভালো আছি, তুমি কেমন আছো তনয়া? চলো, এটা হচ্ছে একটা फुल कॉम्पैक्ट একটা स्पोर्ट्स ब्रा, ये स्पोर्ट्स ब्रा को आप एज अ रेगुलर यूज करो, एज अ स्पोर्ट्स पर्पस यूज करो, एज अ प्रेग्नेंट जो लेडी होती है जिनका डिलीवरी होने वाला है या डिलीवरी हो चुका है, कंफर्ट वर्क कुछ चाहिए तो वो भी इसको ले सकते हो। इसको क्रिस क्रॉस करके भी पहन सकते हो, इसको ऐसे स्ट्रेट में भी पहन सकते हो। 4 कलर्स आर अवेलेबल, 4 कलर इसमें अवेलेबल है। इसका साइज अवेलेबल है मेरे पास 28 साइज, मतलब इतना छोटा साइज से 48 कुर्ती साइज तक, 48 कुर्ती साइज तक तुम लोग को मिल जाएगा। हेलो सीमा दी, যেটা পরে আছো ওটা ব্লাউজের, হ্যাঁ হ্যাঁ অনেকে ব্লাউজের সাথেও পরে। আচ্ছা, এটার কালার অপশন, এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জের, এটা কিন্তু নন মুভেবল নন স্লিপেবল স্পোর্টস ব্রা, এটা কিন্তু নন মুভেবল নন স্লিপেবল, এটাতে ব্রেস্ট মুভ করে না, স্লিপ করে না। তোমরা লাফাও, জাম্পিং জ্যাক করো, বারপিস করো, ট্রেডমিল করো, যা ইচ্ছা করো, এটাতে কিন্তু ব্রেস্টটা কিন্তু তোমাদের কখনোই জাম্প করবে না বা মুভ করে না, ঠিক আছে। আচ্ছা, এটা 4টে কালার অ্যাভেলেবেল, এটা 4টে কালার অ্যাভেলেবেল। এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে রাস্ট, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে রাস্ট, একটা হচ্ছে মিন্ট আর একটা হচ্ছে অলিভ কালার। অলিভ কালার, মিন্ট এন্ড অলিভ কালার, দেখে নাও, এটা হচ্ছে মিন্ট আর একটা অলিভ কালার তোমরা পেয়ে যাবে।
ছোট ব্রেস্টের সাইজ, হ্যাঁ হ্যাঁ দেখাবো লিপিকা। এটার দাম হচ্ছে 1199। इसका प्राइस है 1199। 4 colors are available. This one red, black, rust and mint, and other one is olive color. वो अभी मेरे पास नहीं है, खत्म हो गया है, मतलब पैकिंग हो चुका है सब। तो जो हाथ के सामने था वही तीनों लेके आ गई, ठीक है। দোকানেই থেকে গেছে ওটা আর কি। হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছি। চলো 1199 ইজ দ্য প্রাইস। এটা একটা প্রিমিয়াম রেঞ্জের ভাইরাল স্পোর্টস ব্রা। তোমরা জানো আমারই রিভিউ আজকের থেকে 4 মাস আগে এই স্পোর্টস ব্রাটা নিয়ে একজন দিয়েছিলেন, লিজা দি বলে। সেটা আমার প্রচন্ড ভাইরাল হয়েছিল এবং তারপরে এই স্পোর্টস ব্রাটা নিয়ে ঝড় উঠে যায়। তো সেই ঝড় এখনো সামলে যাচ্ছি। এরকম বড় বড় প্যাকেটে রেগুলার আমার প্রোডাক্ট আসছে, রেগুলার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যালো পাপিয়া, ভালো আছি, তুমি কেমন আছো? पैडेड इनरवेयर দেখাবে নিশ্চয়ই। হ্যালো, ইয়ে কুর্তি কা হ্যাঁ पहन सकते সুরভেদি। তোমার প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা দারুণ কোয়ালিটি, খুবই কমফর্ট, অসাধারণ। থ্যাংক ইউ ডিয়ার। যারা নিয়েছে, যারা হাতে পাবে তারা বুঝবে যে এটার কোয়ালিটি কি। মানে কুর্তির সাথে একটা ফিটিং ব্রা দেখো, একদম দেখাবো সব দেখাবো। চলো সরিয়ে দিলাম, এটা তোমরা বুক করে নেবে। যারা বুক করবে প্রিমিয়াম স্পোর্টস ব্রা बोले बुक করে নেবে। इसका दाम है 1199। 1199 इसका प्राइस है, ठीक है। अभी एक आप लोगों को मैं बॉडी शेपर, थाई शेपरটা আনুনি, থাই শেপারটা ইসেতেই বার করে রাখছি, র্যাকটার একদম নিচের থাকে আমাদের যে র্যাক, ছোট র্যাকে। হ্যাঁ अच्छा, अभी आप लोगों को मैं टमी शेपर, मेरे पास टमी शेपर आएगा, हिप शेपर आएगा, थाई शेपर भी आएगा। सब कुछ लोगों का होता है ना कि बॉडी बहुत ज्यादा वाइड है लेकिन लेग्स पतला है, तो वो लोग थाई शेपर भी पहन सकते। उससे क्या होता है ना, थाइस थोड़ा लगता है। जिन लोगों को लेग्स वाइड नहीं होता, लेग पतला होता है, वो लोग थाई शेपर भी ले सकते। मेरे पास है। चलो, এটা হচ্ছে टमी शेपर। ये टमी शेपर है, ये टमी शेपर विद पैंटी है। क्योंकि हम लोगों का जो टमी होता है वो कैसा होता है, हम लोगों का टमी सिर्फ इतना ही होता है। देखिए मैं हिंदीতেও বলছি, বাংলাতেও বলছি, ঠিক আছে। हम लोगों का टमी सिर्फ इतना ही होता है, আমাদের পেটটা শুধু এইটুকুই হয়। বাট मेरा जो टमी शेपर है वो टमी शेपर विद पैंटी है। बिकॉज क्योंकि जब इतना वाला टमी शेपर हम लोग पहनते हैं, हम लोगों का क्या होता है, अपर बेली एंड मिडिल बेली तो बहुत अच्छा शेप अप हो जाता है, लेकिन लोअर बेली से एक अनवांटेड फैट नोटिस होता है, जो हम लोगों को अच्छा नहीं लगता। क्या কি হয়, যখন আমরা শুধু টামি শেপার পরি আমাদের আপার বেলি এবং মিডল বেলিটা খুব সুন্দর শেপ আপ হয়, কিন্তু লোয়ার বেলিটা থেকে একটা এক্সট্রা ফ্যাট ভিজিবল হয়। শুধু লোয়ার বেলিটা এখান থেকে ব্যাক থেকে সাইড থেকে পুরোটাই একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হয়। বিকজ এখানে যখন প্রেসার পড়ে তখন কি হয়, আমাদের ফ্যাট গুলো তো গায়েব হয়ে যায় না। যখন আমাদের এটুকু জায়গায় প্রেসার পড়ে, ফ্যাটটা এদিক ওদিক দিয়ে বেরোনোর চেষ্টা করে, তো ব্রেস্টের উপরে দিয়ে বেরোতে পারে না। বিকজ এখানে আমাদের ব্রা লাইন থাকে, কিন্তু নিচ থেকে ও এখান থেকে ভিজিবল দেখায়। যার জন্য কি হ্যালো তমালিকা দি, যার জন্য কি হয়, এখানটা দেখতে খুব বাজে লাগে। তো তার জন্য আমি টামি শেপার উইথ প্যান্টি প্রোভাইড করে থাকি। এটা টোটাল আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলিটাকে পুরোটা শেপ আপ করে, এবং এখান থেকে শুরু করে হিপ থেকে শুরু করে ফ্রন্ট থেকে শুরু করে সাইড থেকে শুরু করে পুরোটাকে প্রপার একটা শেপ আপ দেয়। এটা গুটিয়ে যাবে না, মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, পরে থাকলে গরম লাগবে না, সাফোকেটিং লাগবে না। আমি নিজে কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা করে আমাকে রিভিউ দিয়েছো যে অপর্ণা 8 ঘন্টা 10 ঘন্টা পরেছি, কোনো রকম অস্বস্তি হয় না। বিকজ এটা প্রচন্ড সফট, সেই সাফোকেটিং ব্যাপার লাগবে না। তোমার প্রিমিয়াম আচ্ছা কুর্তি সে পরা যাবে, দাম দিদি ডেইলি ওয়্যারের ব্র্যান্ডের পরি, বাট কাপসাল জানতে পারে শান্তিকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি গাইড করে দেবো। আমাকে দেখাবো আছে ডাবল প্যাডের, এখানে একটা নিয়ে এসছি। আচ্ছা
প্যাডেড ব্রা দেখাবে, দেখ প্রিন্টেড প্যাডেড ব্রা হবে, হবে দেবজানি, সব হবে আমার কাছে, ঠিক আছে। এটা টামি শেপার, টামি শেপারের সাইজ তোমরা একদম 5XL অব্দি পেয়ে যাবে, 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 অব্দি, 580 থেকে 750 অব্দি। আরেকটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি, এটা কিন্তু তোমরা ML, XL, XXL, XXL, 4XL, 5XL অব্দি দুটোই পেয়ে যাবে, ব্ল্যাক স্কিন কালারের। এই উইথ থাইটার প্রাইস হচ্ছে 650 to 800, উইথ থাইটার প্রাইস হচ্ছে 650 to 800। সরিয়ে দিলাম। আমি টলিগঞ্জে থাকি, আমি হচ্ছে টলিগঞ্জ, আমার শপ হচ্ছে টলিগঞ্জে মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটস এর ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 5 to 10 মিনিটস এর ডিস্টেন্স। চলো হিপ শেপার, থাই শেপারটা দেখিয়ে দিই। পিন পোস্টে লাভ লাইক রিয়াক্ট দিও সবাই, দি এটা পড়লে রোল না না না, এটা পড়লে রোল হবে না, ওই জন্যই তো বললাম যে আমারটাতে কোনো ভাঁজ হয়ে যাবে না। এটা হচ্ছে থাই শেপার, যাদের থাইটা এই সাইডে একটু কম তারা নেবে, অনেকের আছে না বডিটা অনেক চওড়া বাট থাইটের এই জায়গাটা পাতলা, তারা থাই শেপার নেবে। আমি ফটো দিয়ে দেবো, এরকম ভাবে দেখলে বুঝতে পারবে না, পড়লে পারি বুঝতে পারবে। হবে হবে দেবজানিদি, একটু সাথে থাকো, আমার নিয়ে বসেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থাই শেপার, যাদের দরকার হবে বলবে, আমি দিয়ে দেবো। এটা কিন্তু প্রচন্ড চলতি জিনিস, প্রচুর বেরোয় আমার রেগুলার, প্রচুর। মানে থাই শেপারটা যে কি হারে সবার দরকার, যাদের থাই সরু, যাদের পা সরু, তাদের জন্য একমাত্র বোঝা যায়, মানে আফটার লাইফ বোঝা যায় এগুলো। চলো এবার বসে শুধু ব্রা দেখাই, সবাই ব্রাই দেখতে চাইছো, চলো ব্রাই দেখিয়ে দিই। চলো প্রথমেই তোমাদের একটা ব্যাকলেস ব্রা দেখা, এটার অ্যাটাচমেন্ট গুলো প্যাকেটে ছিল না আলিশনের, এটারটাই তো ছিল, দাঁড়াও দিচ্ছি তোমাকে, যদি এটাতে না থাকে আলিশনের প্যাকেট আছে দেখো পাতলা একটা। এটা হচ্ছে একটা ব্যাকলেস ব্রা, এটা হচ্ছে আমাকে দেখাও দি ভাই স্মল, হ্যাঁ দেখাবো, এবারেই দেখাবো গো। এটা হচ্ছে একটা, যদি না থাকে তাহলে লাল ব্যাগের মধ্যে আছে, ট্রলিটার মধ্যে, ট্রলির সামনের চেনে দেখবে একটা বড় প্যাকেট আছে, প্যান্টি আছে, ওর মধ্যে অ্যাটাচমেন্ট গুলো আছে। চলো এটা হচ্ছে একটা ব্যাকলেস ব্রা, এটা তো তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একদম স্মল সাইজ থেকে 38 ব্রা সাইজ অব্দি নেবে। এটা ছাড়াও তোমরা কটন মেটেরিয়ালের আমার কাছে 42 অব্দি পাবে, কটন মেটেরিয়ালের ব্যাকলেস, এটা প্যাডেড ব্যাকলেস। এর প্রাইস হচ্ছে 650, এটার প্রাইস হচ্ছে 650, কটন ব্যাকলেস। এখানে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে, ব্যাকে একটা ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট পাবে। কোন ব্যাগটা দেখি, লাল ট্রলির সামনের চেনটাতে, সামনের একদম সামনের চেনে, একদম ফ্রন্টে একটা চেন আছে, হ্যাঁ হ্যাঁ ওই প্যাকেটটাই। এটার ব্যাকে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। যেটার না কিন্তু এটা দোকানে, এই যে এরকম 3টে, একটা হচ্ছে ব্যাক ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট পাবে, একটা হচ্ছে নর্মাল ব্যাকের অ্যাটাচমেন্ট পাবে, আরেকটা হচ্ছে তোমরা এরকম শোল্ডার অ্যাটাচমেন্ট পাবে। তোমরা তোমাদের সুবিধা মতো যেটা ইচ্ছা এখানে লাগিয়ে নেবে, লাগিয়ে তোমরা ইউজ করতে পারবে। এটা কিন্তু বিন্নিজের ব্যাকলেস, এটার প্রাইস হচ্ছে 650। আমার কাছে কটনেরও ব্যাকলেস একটা পাবে, ওটা আন্ডার 400 প্রাইস আছে। আমি দেখিয়ে দিয়েছি, এই মাত্র দেখিয়েছি পাপিয়াদি টামি শেপার XXL দেখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ টিউব হবে, হবে। আমাকে দেখাও দিবা স্মল চেস্ট, দেখাচ্ছি। ব্যাকলেস দেখিয়ে দিলাম, এবার স্মল চেস্টের জন্য ডাবল প্যাডেড গুলো দাও তো এখান থেকে, ডাবল প্যাডেড দেখিয়ে দিচ্ছি। যাদের স্মল চেস্ট তারা ডাবল প্যাডেড পুশ আপস নেবে, যাদের স্মল চেস্ট, যাদের চেস্টটা ছোট, বডির তুলনায় চেস্টটা ছোট, তারা এই হ্যালো পিয়ালি, তারা এই ডাবল প্যাডেড পুশ আপস গুলো নেবে। ডাবল প্যাডেড পুশ আপস, এগুলো হচ্ছে ডাবল প্যাডেড। এগুলো কি করে, এগুলো কোন ব্রায়ের প্রাইসটা 650, স্ট্র্যাপলেসটা 650,
দিদি পুশ আপ, হ্যাঁ হ্যাঁ আছে আছে মৌসুমি আছে। চলো, এটা হচ্ছে পুশ আপ। এটার কাজ হচ্ছে যাদের ব্রেস্টটা ছোট তাদের ব্রেস্টটাকে একটু ইনহ্যান্স করে, একটু ইনহ্যান্স মানে ব্রেস্টটাকে একটু বড় দেখায় বলতে পারো এক কথায়, ঠিক আছে। এটা দেখো নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা ব্রেস্টটাকে পুশ করে এবং এই প্যাডটা অনেকটা থিক এবং রেস্ট অফ দ্য ব্রেস্টটা এখানে ঢুকে যায়। সাইডটা এতটা চওড়া আছে, এইটা হচ্ছে প্রচন্ড সুন্দর এবং যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য এগুলো তোমরা 550 থেকে শুরু করে 650-র মধ্যে পেয়ে যাবে। সলিড কালারও কিন্তু এটার হয়, বাবা কিছু একটা চালিয়ে দাও, সলিড কালারও কিন্তু হয়। 36F কি দেখতে চাইছো বলো? টিউব, টিউব পেয়ে যাবে আমার কাছে, হোয়াটসঅ্যাপ করবে, টিউব নিয়ে আমি বসে নিই আজকে। চলো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে মিনিমাইজার ব্রা। যারা মিনিমাইজার ব্রা দেখতে চাইছিলে বা বলছিলে বারবার, এটাতে তোমরা অনেকেই আমার জন্য একটা টামি অ্যান্ড থাই শেপার রেখো 3XL এ, তনয়াদি ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপ করে বলে দিও, আমি রেখে দেবো টামি আর থাই শেপার, মানে টামি উইথ থাই শেপার যেটা পেয়ে যাবে। পিয়ালিদি আমি এইমাত্র একটা স্ট্যাটাস দিয়েছি, যারা পেমেন্ট করেছো প্রোডাক্ট পাওনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। আমি আচ্ছা আমাকে প্যাডেড ইনারওয়্যার দেখাবে, স্মল চেস্টে দেখালাম এইমাত্র লিপিকা দি। সাইজ কি কি হবে পুশ আপ ব্রার? 28 ব্রা সাইজ থেকে 52 ব্রা সাইজ অব্দি হবে। 28 ব্রা সাইজ থেকে 52 বড় কাপটা পাওনি, 52 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা, এটা হচ্ছে ব্রালেট, বাবা কত ব্রালেট চাই জয়িতাদি, প্রচুর ব্রালেট আছে আমার কাছে। আর পুশ আপস আমার কাছে 28 ব্রা সাইজ থেকে 52 ব্রা সাইজ অব্দি আছে। ABCDEFGHI কাপ অব্দি পেয়ে যাবে, ঠিক আছে। স্পোর্টস ব্রা মেয়েরা আমার নিলাম এক্সিবিশন থেকে, চিনতে পেরেছো? এক্সিবিশন থেকে প্রচুর মানুষ নিয়েছে দিভাই, কি করে এইটুকু নামে আমি চিনতে পারবো না, হোয়াটসঅ্যাপে দেখলে চিনতে পারবো। ইনারওয়্যার প্যাডেড অ্যাটাচড নেই দিভাই, মানে বুঝতে পারলাম না লিপিকা, আমি ডাবল প্যাডেড পুশ আপস তুমি চাইলে আমার কাছে আছে যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। হ্যাঁ জয়িতাদি হোয়াটসঅ্যাপ করো। এটা কত লাগবে পুনেতে? এটা কত লাগবে পুনেতে মানে অনিন্দিতাদি? পুনেতে শিপিং হচ্ছে 80 রুপিস, অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। চলো এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা। যারা ব্রা বলতে বোঝো এক্সট্রা কত লাগে পুরোতে? এক্সট্রা কিছু লাগে না, এক্সট্রা শুধু শিপিং চার্জই লাগে। চলো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে কি করে, এটা আমাদের ব্রেস্টটাকে নিচ থেকে ওপর অব্দি কভার আপ করে। যাদের সাইডে অনেক ফ্যাট আছে সাইড ফ্যাটটাকে প্রেস করে দেয়, এবং যাদের ব্যাক মাসেল আছে সেই ব্যাক মাসেলেও কিন্তু অনেকটা চওড়া একটা কভারেজ দেয়। জাস্ট আমি তোমাদের এরকম ভাবে ধরে দেখাই, দেখো প্রচুর ভালো কভারেজ, এটার জাস্ট দুর্ধর্ষ কভারেজ। পুরোটা কতটা চওড়া তোমাদের দেখায়, এটা কিন্তু 1 ফিঙ্গার আর রেস্ট অফ দ্য প্লেস ইজ অলমোস্ট 1 ফিঙ্গার। দেখো মানে এতটা সাইডটা তোমরা চওড়া পাবে, ব্যাকেও চওড়া, মানে ব্যাকের হুকটা লাগিয়ে দেখালে বুঝতে পারবে। এই দেখো ব্যাকের হুকটা আমি লাগিয়েছি, বুঝতে পারছো কতটা ব্যাক অব্দি চওড়া। এটা ভীষণ ভালো, এটা মিনিমাইজারের সঙ্গে যে প্যাড গুলো অ্যাটাচ করে, ইনারওয়্যারের সাথে প্যাড অ্যাটাচ করবে কেন আলাদা করে? অলরেডি প্যাডেডই তো পাবে তুমি। হ্যালো বনশ্রীদি, ও আচ্ছা তনয়াদি, তোমার কাছে কেরাটিন ট্রিটমেন্ট করে আমার লুকই চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ তনয়াদি, থ্যাংক ইউ সো মাচ। চলো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটা তোমরা একদম 32 ব্রা সাইজ থেকে শুধু শ্যাম্পুটা প্রপার করবে তনয়াদি, কোনো স্পা বগেরা কিচ্ছু করতে লাগবে না তোমাকে, বলেই দিয়েছিলাম আমি, আবার বলছি শুধু শ্যাম্পুটা প্রপার ইউজ করবে, আর কিচ্ছু করতে লাগবে না। সুষমা আমার স্যালন আছে, আমার স্যালনটাই 11 ইয়ার্স এর আর আমার লন্ড্রি শপটা 5 ইয়ার্স এর। চলো এটা দেখে নাও, এটা একটা মিনিমাইজার ব্রা। এটা 32 থেকে, বলে দিচ্ছি স্যালনটা কোথায়, এটা 32 থেকে তোমরা 44 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে। যারা একটু ফুল কভারেজ পছন্দ করো তারা নেবে। দেখো কি ভালো লাগছে দেখতে, দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা কি হয়।
ঠিক আছে, সরিয়ে দিলাম, কালার অপশনস পেয়ে যাবে। আমার স্যালন এবং লন্ড্রি শপ একই জায়গায়। আমার স্যালন হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 minutes এর ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 5 to 10 minutes এর ডিস্টেন্স। চলো, তোমার কাছে ব্রা কি বললে? আমি নিতে চাই। হ্যাঁ তনুশ্রী, নিশ্চয়ই নেবে, কেন নেবে না? আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি গাইড করে দিয়ে দেবো। তবে আমাকে যারা হোয়াটসঅ্যাপ করবে একটু ধৈর্য নিয়ে করবে, আর বারবার আমাকে নক করবে, বিকজ প্রচুর মানুষের হোয়াটসঅ্যাপ আসে, এবং ব্রা তো খুব সেন্সিটিভ জিনিস। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে ব্রা নিয়ে একটা, তোমরা কি ব্রা পড়ছো, কি ধরনের পড়ছো, এই ইন্ডিভিজুয়াল, থ্যাংক ইউ ধনাদি, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিভিজুয়াল সার্ভিস গুলো, ইন্ডিভিজুয়াল তোমাদের সাথে কথা বলে নিই যে কি ব্রা পড়ছো বা কি কি প্রবলেম, শুনে তারপর তোমাদের আমাকে সাজেস্ট করি। সেক্ষেত্রে কিন্তু একসাথে আমি খুব বেশি হলে 10 থেকে 12 জনকে রিপ্লাই দিতে পারি। আস্তে আস্তে আসে, ধরো আফটার লাইভ আমার কাছে 500খানা মেসেজ ঢোকে। 500টা মেসেজকে আমি সঙ্গে সঙ্গে, অনেকে কালকে আমি রিপ্লাই করছিলাম যারা 4-5 তারিখে মেসেজ করেছে। তো একটু ধৈর্য নেবে, রিপ্লাই তোমরা ইচ অ্যান্ড এভরি পার্সন পাবে, এটুকু গ্যারেন্টি। আচ্ছা, মিনিমাইজার প্রাইস হচ্ছে 480 থেকে 550-র মধ্যে। তোমার লাইভ দেখ, থ্যাংক ইউ মিনতি দি, আজকে লাইভে ভিউয়ার্সটা খুব কম, তোমার একটু লাভ লাইক রিয়াক্ট দাও তো দেখি। এই 36E ট্রান্সপারেন্ট স্টেপ দাও, হবে ফুল নন প্যাডেড হবে যদি হোয়াটসঅ্যাপ করো। শিয়ালদা থেকে কিভাবে যাব তোমার স্যালনে? সুষমাদি, আমার স্যালন হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসেরই ডিস্টেন্স, 5 নয়। যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্সাক্ট লোকেশন দেখতে চাইবে, গুগলে গিয়ে A স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওখানে ওটা আমার স্যালনের নাম। 11 years এর আমার স্যালন অ্যান্ড 5 years এর লন্ড্রি শপ। রেড মিনিমাইজ কাপ সাইজ পাবো? হ্যাঁ পাবে। 30 years নন প্যাডে ফুল কাভারেজ হবে জয়িতাদি, বললাম যে হবে। টিউব ব্রা দেখাবে, টিউব ব্রা আমি নিয়ে বসিনি বাবু, হোয়াটসঅ্যাপ করে আমি দিয়ে দেবো। কত এটা ফুল কাভারেজটা? 480 to 550। হ্যালো রিয়ানা দি, হ্যালো জলি দি, হ্যালো মৌমিতা। আমার কালকে স্যালন নিয়ে লাইভ আছে। স্যালন নিয়ে লাইভটা আমি স্যালন থেকেই করবো, জেনারেলি করি আর কি। স্যালন নিয়ে লাইভটা কালকে আছে 3:30 থেকে। তোমরা অ্যাড হও, আশা করি অনেক কিছু নতুন জানতে পারবে। এফ কাপের কি চাইছো মৌদি? সব আছে আমার কাছে, কিছু নেই এরকম নয়। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন, প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট ওপেন ব্রা। বুঝতে পারবে না বিকজ আমার জামা কালার সাথে অনেকটা ম্যাচ। এটা একটা মফ কালারের ফ্রন্ট ওপেন ব্রা, খুব ভালো। আপ টু 46-48 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 510 টাকা। প্রিমিয়াম রেঞ্জের ফ্রন্ট ওপেন, সরিয়ে দিলাম। মিনিমাইজার হবে না। ন্যানোপ্লাস্টের লেন্থ কত দিদি? মিডিয়াম লেন্থে। সুষমা, ন্যানোপ্লাস্টের ট্রিটমেন্টটা ওরকম ভাবে আমার 45999 অনওয়ার্ডস। কালকের লাইভটা দেখো, তোমাদের অনেক ডাউটস ক্লিয়ার হবে। থ্যাংক ইউ, আমি ওটা বলতে চাইছিলাম, আমাকে গাইড করো প্লিজ। থ্যাংক ইউ, আমি ওটাই বলতে চাইছিলাম, আমাকে একটু একদম কোনো হোয়াটসঅ্যাপ করবে, আমি প্রপার গাইড করে দেবো, ঠিক আছে? আমার কাছে প্রচুর প্রোডাক্ট, সেটাও তো পুষা গুড্ডু, সব তো দেখানো পসিবল না। ডক্টরস ব্রা থেকে শুরু করে সব আছে, খুলে দাও। চলো, এবার আমি তোমাদেরকে আসবো একটা, ওই ব্রাটা কোথায় গো? ব্রেস শেপার ব্রা, এটা না, স্যাম্পেলটা এটার সাথে একটা দেখাই না, ওটা এটা। ও হ্যাঁ, তোমার স্যালনে যদি যাই, আগে কি তোমার বাচ নাকি একদিন গেলে? না আমার রোজই খোলা, তুমি রোজই খোলা, চলে আসতে পারো। বাট যদি হেয়ারের কোনো কাজ করতে চাই একটু আমাকে কল করে, এটাই আমার কলিং নাম্বার, এখানে একটু কল করে নিও। চলো, এবার আমি সানডে দেখা হচ্ছে, একদম রুনুদি সানডে দেখা হচ্ছে। কিসের স্ক্রিনশট নেবে বৈশাখী দি? বলো তুমি কিসের স্ক্রিনশট নিতে চাও? ফ্রন্ট ওপেনটা দেখাও আরেকবার। ফ্রন্ট ওপেনটা কি করলাম, দাঁড়াও, ফ্রন্ট ওপেনটা কি করলাম? হ্যাঁ, আরো ফ্রন্ট ওপেন আছে, কোনো অসুবিধা নেই। তুমি কি চাইছো, মানে 40F এর ব্রা চাইছো? হয়ে যাবে, আমার কাছে 52F কাপ অব্দি আছে। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন,
দুর্ধর্ষ কোয়ালিটি। এবার পিয়ালিদি কি বলছো, আমি রিভিউ দিতে পারিনি তার জন্য সরি গো, বাট ব্রেস্ট শেপার ব্রাটা জাস্ট দারুণ হয়েছিল। থ্যাংক ইউ পিয়ালিদি। ব্রেস্ট শেপার ব্রাটা সত্যি খুব ভালো। এখন আমি ব্রেস্ট শেপার নিয়েই কথা বলবো। হেয়ার করবো দিন ন্যানোপ্লাস্টি করার ইচ্ছা, করো সুষমা করো। কালকে আমি লাইভ করছি 3:30 থেকে, জয়েন করো, অনেক কিছু জানতে পারবে। মানে কতটা যে তোমরা কেরাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া বা বায়োপ্লাস্টিয়া, ব্লুটক্স এগুলো নিয়ে তোমরা যে কতটা ঘেটে আছো, আর তোমরা যে সত্যি এগুলোর ব্যাপারে কিছু জাস্ট নামটা ট্রেন্ডে উঠেছে আমি করতে চলে গেলাম, এই জিনিসটা তোমাদের মধ্যে আছে। সেগুলোর থেকে আশা করি না আমি গোকুলে নেই গো দিদি। টি শার্টের জন্য কোন ব্রা ভালো? সব তুমি তোমার সাইজটা বলে হোয়াটসঅ্যাপ করবে, সাক্ষী তোমাকে আমি সাজেস্ট করে দেবো। এরকম নয় যে টি শার্টের জন্য আলাদা ব্রা, শাড়ির জন্য আলাদা ব্রা, কুর্তির জন্য, এরকম নয়। একটা বা দুটো ব্রা থাকলে এনাফ, আর এত ভাগে ভাগে ব্রা কিনতে হয় না। হবে 44 এর ব্রা হলে মিনিমাইজার হয়, ফ্রন্ট ওপেন হবে। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো ব্রেস্ট শেপার ব্রা। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো অপর্ণা তুমি কি ব্রা পরো? এই ব্রা আমি পরি। এটাকে, যেটা নিয়ে এক্ষুনি পিয়ালি রিভিউ দিল, কালকে গ্রুপে আসবে লাইভে। হ্যাঁ, কালকে এই গ্রুপেই আমার লাইভ আছে। আমি এই গ্রুপে এসে অন্য গ্রুপের কথা কখনো বলবো না। এই গ্রুপেই আমার লাইভ আছে 3:30 থেকে এই পেজে। আমাকে গাইড করে ব্রা দেবে খুব আমি গাইড করেই মিঠুদি সবাইকে ব্রা দিই গো। তুমি কি না, যাচ্ছি না আমি গুগলে। চলো, এটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। এটাকে দেখে তোমাদের অনেক কিছু মনে হচ্ছে প্যাডেড, এটা ব্রেস্টকে হেভি দেখাবে, এটা ব্রেস্টকে আরো বড় দেখাবে। এটা কিন্তু যাদের বড় ব্রেস্ট তাদের জন্য, যাদের ছোট ব্রেস্ট তাদের জন্য হচ্ছে ডাবল প্যাডেড ব্রা। কি করছো ফোনটা? তাও ফোনটা ডাবল প্যাডেড ব্রা। দাঁড়াও, এটা হচ্ছে যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য ডাবল প্যাডেড ব্রা। এটা কিন্তু হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। কেন এটাকে ব্রেস্ট শেপার ব্রা বলা হয়? দেখো, আমরা তো দোকানে কি সবাই ব্রা কিনি? আমরা দোকানে কি সবাই একটা ব্রা কিনি? কি ব্রা কিনি? যে না আমাদের একটা কমফোর্ট ব্রা দাও, যেটা আমাদেরকে কমফোর্টেবল দেবে, যেটা আমাদের ব্রেস্টটাকে ফুল কভারেজ করবে, ওরম একটা ব্রা দাও। সেরকম বলে আমরা এরম একটা সুন্দর দেখে ব্রা কিনে আনি, যেটা আমাদের ব্রেস্টকে কভার করে, ফুল কভার, ব্রেস্টটাকে পুরো ঢেকে দেয়। ফুল কভার কথাটা মানে হচ্ছে পুরো ঢেকে দেওয়া, পুরো ব্রেস্টটাকে আমাদের এরকম ভাবে ঢেকে দেয়। এবং আমরা কিনে আনলাম, হতে পারে এটা আমি মল থেকে কিনেছি, হতে পারে এটা আমি পাড়ার দোকান দিয়ে কিনেছি, হতে পারে এটা আমি 200 টাকা দিয়ে কিনেছি, 2000 টাকা দিয়ে কিনেছি। আমি প্রাইসে যাচ্ছি না, আমি বলছি আমরা কি ধরনের ব্রা কিনি। আমরা এই ধরনের ব্রা কিনি। তো এই ধরনের ব্রাটা কিনে প্রথমত কি লাভ? এই যে আমরা দোকানে গিয়ে বলি আমাকে একটা ফুল কভারেজ ব্রা দাও, এখানে আমাকে অনেকেই বলেছো তোমার কাছে গিয়ে দেখা করে আনা, একদম আমার কাছে এসে পরে দেখে নিতে পারবে আমার শপে এসে। ব্যাকলেস ব্লাউজের জন্য হেভি ব্রেস্টের আছে, তাহলে কি আছে দেখাও। হ্যাঁ আছে জয়িতাদি, ব্যাকলেস ব্লাউজের জন্য আমার কাছে আছে। ওই যে বললাম আমার কাছে একটা বা দুটো ব্রা নিলেই সবকিছুতে ইউজ করতে পারবে, ব্যাকলেসেও ইউজ করতে পারবে, রেগুলার সেম ব্রাটাই রেগুলারই ইউজ করতে পারবে। ওগুলো ছোট্ট ছোট ট্রিক আছে, ওগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো কি বলছিলাম, তো আমরা দোকানে গিয়ে বলি একটা কটন ফুল কভারেজ ব্রা দাও, এখানেই আমরা ভুল করি। বিকজ ব্রায়ের ক্ষেত্রে ফুল কভারের থেকে হাই কভারেজ কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেননা আমরা ব্রেস্টটাকে ঢাকতে কিন্তু ব্রা পরি না, আমরা ব্রা পরি। নন প্যাডেড ব্রা দেখাবে? হ্যাঁ দেখাবো মনিদি, নিশ্চয়ই দেখাবো। আমি মিনিমাইজের একটা দেখিয়েছি, একটা ডক্টরস ব্রা আছে, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। চলো যে এটা দেখিয়ে নিয়ে দেখাবো, ঠিক আছে? তো আমরা ব্রায়ের ক্ষেত্রে বলি ফুল কভারেজ দাও, কিন্তু আমাদের ব্রায়ের ক্ষেত্রে সবসময় বলা উচিত হাই কভারেজ দাও। আপনাকে অনেক বড় মেসেজ করেছি, কথা হলো, বাট তারপর প্রিয়াঙ্কা দি আমাকে আরেকবার হোয়াটসঅ্যাপ দাও, আমাকে আরেকবার হাই লেখো। অনেক মেসেজ আসে তো নিচে চলে যায়, এখনো আমার কাছে 500 খানা মেসেজ জমে আছে, তারও বেশি। মানে ফোনটা দেখালে তোমরাই ভয় পেয়ে যাবে। আমার তো 4 দিন এক্সিবিশন চলছিল, আমি কাউকে রিপ্লাই করতে পারিনি গো। ওর জন্য একটু করো, আমি চেষ্টা করবো রিপ্লাই করার, আমি সবাইকে রিপ্লাই করতে চাই।
তো সেক্ষেত্রে যদি হাতে থাকো আমি নিশ্চয়ই দেখাবো, এটা তো বোঝাচ্ছে বুঝিনি, আমি নিশ্চয়ই দেখাবো। সেক্ষেত্রে ব্রায়ের ক্ষেত্রে কিন্তু ফুল কভারেজ থেকে হাই কভারেজ কতটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ ব্রা আমরা পরি ব্রেস্টকে ঢাকার জন্য নয়, ব্রা আমরা পরি ব্রেস্টকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য, ব্রা আমরা পরি ব্রেস্টটাকে একটা সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা কি করি, আমরা একটা ফুল কভারেজ ব্রা কিনি যেটা আমাদের প্রপার শেপ দেয় না, যেটা পরার পর আমাদের এই ধরনের ব্রা পরার পর কি হয়, আমাদের ব্রেস্টটা দুদিকে হয়ে থাকে, আন্ডারআর্মসের তলা থেকে বালজ আউট হয়, উপর থেকে ওভারফ্লো হয়, ব্রেস্টটাকে একটা প্রপার শেপ দেয় না, ব্রেস্টটা স্যাগি হয়ে থাকে। হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 or 2000, এটা তুমি পাড়ার দোকান দিয়ে কেনো আর তুমি এটা মল থেকে কেনো, যেখান দিয়ে কেনো, এই ব্রাগুলো পরলে আমাদের এই সমস্যাটা হয়। বিকজ আমরা ব্রা হাই কভারেজ মানে হাইলি আপলিফট করা, শেপ আপ করা, এইগুলো না ভেবে আমরা ব্রাটা কিনি ব্রেস্টটাকে ঢাকার জন্য। কেন বাপু, আমরা কি জামা পরবো না? আমরা ব্রাটা যেরমই পরি, ব্রাটা আমার সুন্দর শেপ দিল কিনা এটা আমার মেন ব্যাপার, কারণ ব্রাটা তো পরে আমরা বেরোবো না, ব্রায়ের উপর আমরা জামা পরবো, জামা দিয়েই তো ব্রেস্টটাকে ঢেকে দেবো। যদি আমার ব্রেস্টটা ঢেকে দেওয়া উদ্দেশ্য হয় তাহলে আমি ব্রাই পরবো না, শুধু জামা দিয়ে ব্রেস্ট ঢেকে বেরিয়ে যাবো, বাট সেটা তো পসিবল নয়। আমরা একটা ব্রা ইউজ করি, কেন ইউজ করি ব্রাটা? ব্রেস্টটাকে শেপ আপ করার জন্য, ঢাকার জন্য নয়। তারপর জামা, কুর্তি, শার্ট কিছু তো একটা পরবো। তো শেপ আপ কথাটা আমরা বলি না, কিন্তু আমরা বলি হাই ফুল কভারেজ দাও, যেটা খুব ভুল কথা। আমার কাছে প্রচুর শাড়ি শেপার আছে, পৃথিবীর সব কালারের শাড়ি শেপার আছে ঋতুদি। আমার হেভি বাস্ট খুব ইনসিকিউরিটি হয়, তাও খুব বেশি নয়। ঠিক কোনো অসুবিধা নেই, যদি হোয়াটসঅ্যাপ করবে আমি প্রপার গাইড করে দেবো গো, চেষ্টা করবো প্রপার গাইড করে দেওয়ার। ব্রা দেখ, কুর্তি, ব্লাউজ রেগুলার ইউজই দেখাচ্ছি। কি কাপ আছে, 38 এর ABCDEFGHI অব্দি আছে আমার কাছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আরেকটা দেখো, এই যে আমরা ব্রাটা দোকান দিয়ে এনেছি, এই ব্রাটার নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই। দেখো এই ব্রাটার নিচে কি কোনো সাপোর্ট আছে? তো এই ব্রাটার নিচে যখন কোনো সাপোর্ট নেই, তাহলে এই ব্রাটা আমার এই হেভি ব্রেস্টটাকে কি করে আপলিফট করবে? আমাদের ব্রেস্টটা সফট একটা ফ্লেশ, একটা সফট মাংসপিণ্ড, যেটাকে ধরে তুলতে হবে একটা শক্তপোক্ত জিনিস দিয়ে। বাট এই যে নিচে যে এটা আছে, এটা নিজেই তো লুকলুকে জিনিস যে এটা কিন্তু আমাদের ব্রেস্টকে কখনো আপলিফট করতে পারে না। অবশ্যই আপলিফট করে, আপ টু 30% আপলিফট করে, 40% করে, বাট 100% আপলিফট কখনোই করতে পারে না। নেওয়া যাবে, একদম নেওয়া যাবে। তার জন্য আমাদের একটা স্ট্রং কিছু পড়তে হবে যেটা আমার ব্রেস্টটাকে প্রপার আপলিফট করবে। সেকেন্ড দেখো, এই যে ব্রাটা তুমি কিনে আনলে, এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটার কি কোনো শেপ আছে? আমার ব্রেস্টেরও কোনো শেপ নেই, এই কাপটারও কোনো শেপ নেই। তুমি তোমাদের ব্রাটা আশেপাশে রাখা আছে, একবার তাকিয়ে দেখো, ওই কাপটাও এরকমই পড়ে আছে, কোনো শেপ নেই। তাহলে আমার ব্রেস্টের কোনো শেপ নেই, ব্রায়ের কোনো শেপ নেই, একদম পল্লবী পেয়ে যাবে পল্লবী। তাহলে এই ব্রাটা পরে আমার ব্রেস্টটা কি করে সুন্দর দেখাবে? এই ধারণাটাই আমাদের ভুল। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের এই ধরনের একটা ব্রা পরতে হবে। এই ব্রাটা কি ব্রা? এই ব্রাটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। এই ব্রাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। এই ব্রাটা পরে তোমাদের ব্রেস্টটা সুন্দর শেপ আপ হবে। বড় ব্রেস্টকে আরো বড় করে না। এই দেখো কত বড়, এই ব্রাগুলো কত বড় বড় আমার কাছে আছে। দেখো আমার মাথায় ঢুকে যাবে, আমার মুখে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? আমি একটু এক্সপ্লেন করি, এতক্ষণ শুনলে আরেকটু থাকো। আচ্ছা, ওয়েট ব্রা কি ইউজ না, কেন ইউজ করা উচিত না? ভালো ব্র্যান্ডেড, এইরকম ব্র্যান্ডেড নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি তো আজকে 11-12 বছর ধরে ওয়েট দেওয়া ব্রাই পরে আসছি, যেহেতু আমার নিজেরই হেভি ব্রেস্ট, ঠিক আছে? এই ব্রাটাকে দেখো, এই ব্রাটাকে দেখেই বুঝতে পারছো একটা শক্তপোক্ত ব্যাপার। এই ব্রাটার দাম বলবো রীতাদি, একটু থাকো, বুঝিয়ে নিয়ে একটু বলছি। এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করা 100%, যেটা এই ব্রায়ের পক্ষে কখনো সম্ভব নয়। এই ব্রাটা
কি করে, নিচ থেকে সাপোর্ট দিয়ে ব্রেস্টটাকে 100% আপলিফট করে। সেকেন্ড হচ্ছে আমাদের একটা সাইড ওয়্যার আছে। সাইড ওয়্যারটা কতটা চওড়া, 1 আঙ্গুল আর হাফ আঙ্গুল, অলমোস্ট 1.5 আঙ্গুল চওড়া। এই 1.5 আঙ্গুল চওড়া এই জায়গাটা কি করছে, এই ওয়্যারটা কি করে আমাদের ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করে মিডিলে আনছে, যাতে আমাদের আর্মপিটের তলা দিয়ে কোনো ভিজিবল ফ্যাট নোটিস না হয় বা এক্সট্রা ব্লাডেস প্লাঞ্জিং না হয়। তো কি হলো, আমার ব্রেস্টের নিচ থেকে 100% আপলিফট হলো, সাইড প্রেস হয়ে ব্রেস্টে আসলো, তারপর ব্রেস্টটা একদম প্রপার পজিশনে আসলো। আসার পর বাহ, আমার ব্রেস্ট তো সুন্দর জায়গায় ঠিকঠাক জায়গায় চলে এসেছে, খুব মজা। একদমই নয়, আমাদের ব্রেস্টের জায়গা মতো আসার পরও ও যেহেতু একটা সফট মাংস, ও কি করবে, এখানে এসে নরম তুলতুলে ব্যাপার, তো এই নরম জিনিসটা জাম্প করবে, প্রপার একটা শেপ নেবে না। তার জন্য এই কাপটা দেওয়া। এই ব্রেস্টটা যখন আপলিফট নিচ থেকে 100% আপলিফট হবে, সাইড থেকে প্রেস হয়ে মিডিলে ঢুকবে এবং এই নরম প্যাডটার মধ্যে ঢুকে যাবে, ব্রেস্টটা আর ডান দিক বাঁ দিক ওপর সাইড থেকে বেরোতে পারবে না, ও ফিক্সড হয়ে যাবে ও শেপটা। এবং এই প্যাডটা একদমই পাতলা, এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টার থিকনেস আর এই প্যাডটার থিকনেস কিন্তু সেম। এই প্যাডটা কখনোই ব্রেস্টকে বড় দেখায় না, উল্টে ব্রেস্টকে শেপ আপ দেখায়। আমি তোমার শপে যাব 14 সেপ্টেম্বর, তুমি থাকবে তো? 14, হ্যাঁ 14তে আমি থাকবো। ডাবল প্যাডেড ব্রা দেখাও দি ভাই। দেখিয়েছি, আরেকবার দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। চলো, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমি জাস্ট দেখো কাঁধটাও তুললাম না, জাস্ট স্ট্র্যাপটা আমি লাগালাম। এবার আমি তোমাদের একটু ওপর থেকে পরে দেখাই। এগুলো হচ্ছে জাস্ট পরলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সাপোর্টিং। দেখো, জাস্ট ব্রাটা আমি পরলাম, এটা সঙ্গে সঙ্গে প্রেস করছে, দেখো বুঝতে পারছো যে এটা পরলে কিন্তু ব্রেস্ট কখনো বড় লাগে না, উল্টে ছড়িয়ে ছাটিয়ে যা থাকা ব্রেস্টটাকে ও এক জায়গায় এনে ব্যাপারটাকে ইনহ্যান্স করে। এটা তোমরা হলটার নেক করে পরতে পারবে, EF কাপড়া পারবে না, D কাপড়া পারবে, ABCD কাপড়া পারবে, ঠিক আছে। এই ব্রাগুলো যেহেতু নিচ থেকে খুব ভালো একটা সাপোর্ট ক্রিয়েট করে, তাই আমাদের শোল্ডারও পেন হয় না। দেখো, এই ব্রাটা হচ্ছে F কাপের ব্রা, 38 F কাপের ব্রা, বুঝতে পারছো কত? এই যে F কাপের ব্রাটা, এই যে ব্রাটা যে পরবে, তার ব্রেস্টটা কত বড় হলে সে এত বড় একটা ব্রা পরে, তাহলে সে কি ব্রেস্টকে বড় দেখানোর জন্য পরে না। যাদের যত হেভি ব্রেস্ট হয় তত সামনের দিকে ঝুঁকে যায়, এইখানে নিচটা ব্যথা হয়, কাঁধে ব্যথা লাগে। যখনই ব্রেস্টটা এখান থেকে একটা প্রপার সাপোর্ট পে আপলিফট হয়ে যাচ্ছে, তখনই আমাদের শোল্ডার পেন, ব্যাক পেন এগুলো কিন্তু হবে না। ডেলি ইউজের ব্রা দেখাও, সবকিছুতে পরার জন্য দেখাবো। এই ব্রাগুলোর লাস্ট কাপ কত, FGH আই কাপ অব্দি আমার কাছে আছে, অনন্য আই কাপ অব্দি পেয়ে যাবে। এগুলোর প্রাইস হচ্ছে AB কাপ, AB কাপের প্রাইস হচ্ছে 450 থেকে 590 অবধি, CD কাপের প্রাইস হচ্ছে 590 থেকে 695 অবধি, E কাপের প্রাইস হচ্ছে 720, FGH আই কাপের প্রাইস হচ্ছে 780-র মধ্যে। এগুলো হচ্ছে কালার অপশনস, প্রত্যেকের আলাদা আলাদা। এগুলো কোনো এই যা কালেকশন তোমরা দেখছো একদম নর্মাল কালেকশন, কারণ আমার কাছে প্রচুর কালেকশন আছে। এটা আমি বাড়ির থেকে লাইভ করছি, দেখতেই পাচ্ছ। বাড়িটাও একটা ছোটখাটো গোডাউনই বলতে পারো হয়ে গেছে। আমার শপে আসলে তোমাদের হিউজ কালেকশন পরে তোমরা নিতে পারবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে পিকচার প্রোভাইড করে দেবো তোমাদেরকে, যেখান দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবে। যাদের আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে, আমি আবার করে তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। খুব সুন্দর সুন্দর কালার অপশনস কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রিন্টেড, নন প্রিন্টেড সব ধরনেরই আমার কাছে পাবে। বলে রেগুলার ইউজের ব্রা সবকিছুর সাথে, হ্যাঁ একদম রীতাদি রেগুলার ইউজের জন্য তুমি ডক্টরস ব্রা পেয়ে যাবে, মিনিমাইজার পেয়ে যাবে, ভীষণ ভালো ভালো ব্রা পাবে। এটা কিন্তু তোমরা হলটার নেক করেও করতে পারবে। না, আমি চাইলেও রাখি না, বাট এইটুকু অ্যাসিওর করতে পারি, যদি কখনো আমার থেকে ব্রা নিতে তোমার মন চায় নিবেদিতা, তুমি নিও, আশা করি তোমার খুব ভালো লাগবে। আমার শপ আছে, আমার শপে আমি চাইলেও রাখতাম একটা টাইমে, আজকের থেকে 3 বছর 4 বছর আগে রাখতাম, বাট আমি এখন রাখি না, বিকজ ট্রাইলোর থেকেও আমি
কম বাজেটের অনেক বেটার জিনিস দিতে পারি, তাই আমি রাখি না। স্পোর্টস লেগিংস হবে, স্পোর্টস লেগিংস মানে হচ্ছে নি লেন্থ বলছো, হবে। এইগুলো টি শার্টের সাথে একদম, আমি তো টি শার্টের সাথেই পরেছি, দেখো আমি অলওয়েজ আমি টি শার্ট পরি, আমি ব্লাউজ পরি, আমি কুর্তি পরি, আমি এই ব্রা পরি, বিকজ এই ব্রাগুলো পরলে সাইড থেকে কিছু ফুলে থাকে না, এবং যখনই আমরা এই ব্রাগুলো পরবো না তখনই কি হয়, আমাদের সাইডটা চেপে যায় বলে আমাদের এখানে ইঞ্চিস লসও হয়। 30 FFP হচ্ছে 750 মধ্যে, 750 মধ্যেই, ঠিক আছে। রেগুলার ব্রা তোমরা আন্ডার 300 প্রচুর পাবে। 425 একটা ডক্টরস ব্রা পাবে, এই যে এটা হচ্ছে ডক্টরস ব্রা, দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। এটাকে ডক্টরস ব্রা বলা হয় বিকজ এটা পরলে কাঁধে পিঠে, ব্যাকলেস দেখিয়ে যায়, একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, কাঁধে পিঠে ব্যথা লাগে না এবং শোল্ডার পেইন হয় না। যাদের শোল্ডার পেইনের প্রবলেম আছে তাদের কিন্তু শোল্ডার পেইন হবে না। তাহলে কোনটা নেবে একটু গাইড করে নিবি দিদি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো, গাইড করে দেবো। তুমি ব্যাকলেস দেখো, হ্যাঁ ব্যাকলেস আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়েছি আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে। পেন ব্যথা হবে না, এটা নন প্যাডেড একটা হচ্ছে ডক্টরস ব্রা, দুর্ধর্ষ লেভেল। যারা মোট ABCD কাপের ব্রেস্ট তারা এটা নেবে, আর যাদের একটু হেভিয়েস্ট ব্রেস্ট তারা মিনিমাইজার নাও, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 425, 32 ব্রা সাইজ থেকে আপ টু 44 ব্রা সাইজ অব্দি তুমি পেয়ে যাবে। বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ। এবার আন্ডার 300 তোমরা প্রচুর ব্রা পাবে আমার কাছে, ব্যাকলেস থেকে শুরু করে তারপর তোমরা হাই ওয়েস্ট প্যান্টি অনেক কিছু আমার কাছে, সবটা নিয়ে আজকে বসিনি। আমার শপ হচ্ছে, তাহলে কোনটা হ্যাঁ করে দেবো, মিনিমাইজে আরেকবার দেখাবো জলদি। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে A স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, ওটা আমার স্যালন, 11 ইয়ার্সের, আর লন্ড্রি সব 5 ইয়ার্সের। একই জায়গায় গেলেই তোমরা ওখানে গুগলে গিয়ে সার্চ করলে এক্সাক্ট লোকেশন দেখতে পাবে। সৌমদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, সাইজ মেজারমেন্টটা খুব সেন্সিটিভ জিনিস, তো এই একটা লাইনে বলা যায় না। তুমি আমাকে যেটা এখানে লিখেছো সেটা বলেই হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে টোটালি তোমার সাথে কথা বলে তোমাকে গাইড করে দেবো। দিদি আমার কমেন্ট কি দেখাচ্ছে না? ঐশিদি আমি তো দেখতে পাইনি বাবু। 38 এর হেভি ব্রেস্টের জন্য বেস্ট ব্রা কি হবে? একটা মিনিমাইজার, একটা ব্রেস্ট শেপার ব্রা। বাস সাইজ 40, যার সে কি ব্যাকলেস পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবে। আমার কাছে 42 অব্দি জয়িতাদি আছে, 42 অব্দি ব্যাকলেস হয়ে যাবে। চলো, এটা হচ্ছে ব্যাকলেস ব্রা। প্যাডেড ব্যাকলেস, নন প্যাডেডও তোমরা পাবে। প্যাডেডটার প্রাইস হচ্ছে 650, নন প্যাডেডটা হচ্ছে 395, 400, 410 এর মধ্যে, ঠিক আছে। এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে, এই একটা অ্যাটাচমেন্ট পাবে, এই একটা অ্যাটাচমেন্ট পাবে, এরকম একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পাবে। নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা লাগিয়ে নেবে, খুব ইজি। জাস্ট হুক দেওয়া আছে, হুকটাকে জাস্ট এরকম ভাবে লাগিয়ে নিলেই হয়ে যায়। এই যে লাগিয়ে দিলাম। ব্যাক ট্রান্সপারেন্ট পাবে, শোল্ডার ট্রান্সপারেন্ট পাবে। এটা তোমরা আপ টু 38 অব্দি নেবে, 40রাও নেবে, ব্রেস্ট বুঝে। স্যাগি ব্রেস্টের ব্যাক ফ্যাটে কি ব্রা ভালো হবে? ঐশিদি তোমার সাইজটা আমাকে বলো, আমি তোমাকে প্রপার সাইজ সাজেস্ট করে দেবো। আর একটা জিনিস, সেই যে তোমার কাছে ওয়ালা পেস্তাওয়ালা যে ব্রাগুলো ছিল, ওটা কি আমার হেভি ব্রেস্ট ইউজ করতে? ওইটা পেস্তাওয়ালা ব্রা মানে ব্যাকে হুকগুলো, হ্যাঁ 40 ওটা আরামসে হয়ে যাবে ব্যাকে হুকগুলো গো। সি কাপের জন্য না সাথীদি, হ্যালো 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 বর্ষা, সি কাপের জন্য না তুমি ইসে করবে, তুমি একটা ডক্টরস ব্রা নেবে আর একটা ব্রেস্ট শেপার ব্রা নেবে। তুমি খুব ভালো কেন মনিদি? আমি খুব ভালো কেন? হ্যালো সংগীতা দি, হ্যালো সংগীতা দি, কেন আমি খুব ভালো কেন গো? আমার তো মনে হয় আমি খুব পচা, তোমাদের আনসার দিতে দেরি করি, একে একে আনসার দিই। বিকজ জানো তো কি হয়, একটা ভালো একটা কথা তোমাদেরকে বলি। এক দিদিভাই আমাকে, উনি আমার থেকে রেগুলার রিনা গার্মেন্টস নিচ্ছেন, আজকে অনেক দিন ধরে নিচ্ছেন। তো তার প্রোডাক্টটা সে আমাকে একটা রিভিউ দেখে আমাকে সেদিনকে বললো, অপর্ণা আর এটা লাগবে, আমাকে দেবে? আমি বললাম যে দি ভাই এটা তো অনেক পুরনো স্টকের, আমার কাছে এখন নেই, আমি দেখছি, আমি চেষ্টা করব। যাই হোক,
আমি মেসেঞ্জারে একদম থাকি না পরিমিতা দি, আমি হোয়াটসঅ্যাপ থেকেই বেরোতে পারি না, কি করে রিপ্লাই দেবো বলো? তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করো, দেখো তুমি এরম ভাবে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? সবাইকে কি সুন্দর রিপ্লাই দিচ্ছ। রিপ্লাই দিচ্ছি এখানে, হোয়াটসঅ্যাপে খুব খারাপ অবস্থা, একদম মর্মান্তিক অবস্থা যাকে বলে। থ্যাংক ইউ মধুরিমাদি। তো যে গল্পটা করছিলাম, কালকে আমার অ্যাকচুয়ালি 4 দিনের এক্সিবিশন ছিল একটা, তারপরে আমি গতকাল ফ্রি হওয়ার কথা ছিল, বাট গতকাল আমার একটা সেমিনার ছিল। আমার যেহেতু স্যালন আছে, তো স্যালন রিলেটেড একটা সেমিনার ছিল, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ওয়েতে একটা স্যালনের আমার স্যালুনের যেটা বেস আছে সেটা একটা ইন্টারন্যাশনাল ওয়েতে আছে, মানে আমরা খুব আপডেট হতে থাকি। তো সেই জন্য আমাদের সেমিনার ছিল, আইটিসিতে সেমিনার ছিল। তো ওখানে কালকে আমি যখন গেছিলাম, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল এক্সিবিশনের পর যে সেমিনার আছে। যে সেলস পার্সন আমাকে সেমিনারে যেতে বলেছিল বা যে ম্যানেজার ছিলেন, ওনার দেখে একটা মেসেজ ঢুকলো যে 8 ঘন্টা পরে আমাদের স্টার্ট হচ্ছে। ওই 8 ঘন্টা পরে আমি 1 ঘন্টা লেটে পৌঁছলাম, সেমিনার করলাম এবং আমি কাউকে আনসার দিতে পারলাম না। যে আমাকে ওই রিভিউটা দেখে বলেছিল আমাকে এটা এনে দিও বা দিও, তার প্রোডাক্টটা আমার কাছে আসতে, পেতে, দিতে, এক্সিবিশন করতে, এই করতে করতে অলমোস্ট 1 মাস আমার হয়ে গেছে। উনি পেমেন্ট করেছে, সে কিন্তু আমাকে নক করেনি, আমাকে ফোন করেছে একবার। তো আমি সেমিনার থেকে, হল থেকে বেরিয়ে, আমার যেহেতু সেমিনারে ফোনটা সাইলেন্ট থাকে, হল থেকে SMS করেছিলাম তোমার, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবে পরিমিতা দি, পেয়ে যাবে, নিশ্চয়ই পাবে, দেখো তুমি ঠিক পাবে। তো সেমিনার হল থেকে বেরিয়ে আমি তাকে ফোন করলাম যে মৌমিতা দি, তোমার প্রোডাক্টটা তো 1 মাস হয়ে গেল, এটা আমার কাছে খুবই লজ্জার ব্যাপার, তুমি প্রোডাক্টটা এখনো পাওনি, বাট কালকে সকালেই তোমার, আর ওর অ্যাড্রেসটাতে একটু প্রবলেম আছে, ওর ডেলিভারি তো হয় না, তো ওটা আমার বরের অফিস থেকে ও পার্সোনাল কুরিয়ার করে দেয়। তো এই অনেক প্রবলেমের জন্য ওটা প্রোডাক্টটাও আসতে অনেক দেরি হয়েছে। ও তখন আমাকে বললো যে অপর্ণা, 1 মাস কেন, এটা যদি 2 মাস পরেও তুমি আমাকে প্রোডাক্টটা পাঠাও, আমি জানি ওটা তুমি পাঠাবে, ওই জন্য আমার কোনো টেনশন নেই। মানে আমি সেই সময় খুব কষ্ট নাকে কথাটা বলেছিলাম, কিন্তু উনি যখন আমাকে এই রিপ্লাইটা খুব এত সুন্দর করে দিল, মানে জাস্ট আমার চোখে, মানে হয়তো তোমাদের মনে হতে পারে আমি রিয়াক্ট করছি বা অভিনয় করছি, একদমই নয়, মানে এমন ভাবে সাপোর্টিং একটা কথা বলে দিল, ইনস্ট্যান্টলি না আমার কষ্টটা চলে গেল, যে একটা মানুষকে আমি লজ্জিত যে 1 মাসেও তাকে আমি যে টাকা দেওয়ার পরও, যাই আমার প্রবলেম হোক, আমার প্রোডাক্ট থাকুক, প্রোডাক্ট না থাকুক, ডেলিভারি বয়ের প্রবলেম হোক, যেটাই হোক, অ্যাকচুয়াল প্রবলেমটা তো আমার, সেগুলো এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই। তারপরেও সে আমাকে বলছে তোমার 1 মাস না, তোমার 2 মাস দেরি হলেও আমি জানি ওটা অপর্ণার কাছে আছে, ঠিক চলে আসবে। তো এই সাপোর্ট গুলো, তুই যে আমাকে কেউ একটা বললো তুমি খুব ভালো, আমি একদমই ভালো নই, কিন্তু তোমরা খুব ভালো, এটা বলার জন্যই কথাটা বললাম। তোমরা আমার এতটা পাশে থাকো, এতটা মেন্টাল সাপোর্ট আমাকে করো, ইভেন আমার 4 দিন এক্সিবিশন চলাকালীন আমাকে অনেক, যারা জানে আমার এক্সিবিশন আছে, তারা কেউ আমাকে নক করেনি, কারা আজকে বা গতকাল থেকে নক করছে, অপর্ণা তোমার তো এক্সিবিশন চলছিল তাই তোমাকে নক করিনি, মানে এই কথাটা যে কতটা সাপোর্টিং, এটা একজন সেলারই জানে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে তোমরা পাশে থাকার জন্য, খুব ভালো। ঐশিদি ডক্টরস ব্রা ভীষণ ভালো, তুমি নিও, খুব ভালো হবে। আবার তোমাকে আমি ফটো দিয়ে সাজেস্ট করে দেবো ঠিক করে। কোথায় থাকো জলদিন, কি কত দূরে থাকো? চলো, এটা একটা প্যাডেড ব্রা, হ্যাঁ এটা একটা প্যাডেড ব্রা, বাট এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ ভীষণ সফট। এটার মধ্যে কিন্তু ভ্যান নেই, এটাতে তোমরা ডিটাচ করে পরতে পারবে, অপশন আছে। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা কোথায় গেল? ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ এই বক্সটাতে নেই। আচ্ছা, একটা করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপও দেওয়া থাকে, ঠিক আছে। এটাতে অনেক বক্সে আসে না, এই বক্সে যেমন আসেনি, বাট ম্যাক্সিমাম বক্সে কিন্তু আসে। ও গুড়গাঁও থাকো, অনেক দূরে থাকো জলিদি, এটা অনেক দূর। এগুলো হচ্ছে 550 রেঞ্জের দুর্ধর্ষ কালেকশন, লাইট কালেকশন গুলো কিন্তু আমার কাছে কমই পাবে, এই কটাই পাবে, বাট এটার কালারফুল কালেকশন জাস্ট পাগল করার মতো। দাও একটু ধরে নি ভালো করে, দেখো এগুলো হচ্ছে কালেকশন, এগুলো তোমরা 32, 34, 36, 38, 40, 42, 40 অব্দি পাবে, 1 কালারেও পাবে, হ্যাঁ সিঙ্গেল কালারেও যদি চাও। প্রচন্ড সফট মেটেরিয়াল, আর এগুলো হচ্ছে বক্স ব্রা, মানে এগুলো এরকম বক্সে আসে, ঠিক আছে, এগুলো এরকম বক্সেই আসে, দেখে নাও। আমি হোয়াটসঅ্যাপে না তোমাদের ছবি দিয়ে দেবো, এইভাবে দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমার ভরসায় আছি দিদি, তুমি যখন ফ্রি, তুমি আমাকে একটু এখনই হাই করে দাও পারমিতা, আমি আফটার লাইফ তোমাকে রিপ্লাই করে দিচ্ছি, তুমি একটু হাই লিখে পাঠিয়ে দাও।
শুক্লাদি, তোমার কথাগুলো খুব ভালো। আমার শরীর খুব খারাপ, তাই তোমার সাথে কথা বলেও যেতে পারিনি, সরি। আমি হোয়াটসঅ্যাপ করবো, একদম জলে শুক্লাদি, একদম সময় করে তুমি এসো। তোমার কোনো চাপ নেই যে এখনই আসতে হবে। আমার কাছে সারা বছর প্রোডাক্ট থাকে, আমার শপ সারা বছর খোলা থাকে, প্রত্যেক দিন খোলা থাকে। বাট যারা শপে আমাকে চাইবে একটু আমাকে নক করে আসবে। চলো, অনেক ব্রালেটস অনেক কিছু আছে, বাট আজকের লাইভটা এখানেই এন্ড করি। আবার কালকে 3:30-র সময় আমার লাইভ আছে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। যারা ব্রা নিয়ে সমস্যায় ভুগছো, পৃথিবীতে এমন কোনো ব্রা, এমন কোনো লোয়ার ইনার গার্মেন্টস নেই যেটা অপর্ণার কাছে নেই। 8 থেকে 80, বাচ্চা থেকে বুড়ো, সবার কিন্তু আমার কাছে কালেকশন পাবে। সুতরাং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। রিপ্লাই না পেলে আবার আমাকে বকে দিয়ে রিপ্লাই করো যে অপর্ণা রিপ্লাই কেন করছো না। গুড নাইট, গুড নাইট। ব্লাড দাও, প্রচুর কালেকশন পরিমিতা হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিচ্ছি। আবার আমার ফোন থেকে সব ডিলিটও হয়ে গেছে, এটা একটা দুঃখজনক খবর। যা ফটো ছিল সব ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে ফটো তুলছি। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ। সবাই খুব ভালো থাকো। কালকে 3:30-র সময় কিন্তু কেউ মিস করবে না। কালকে কিন্তু স্যালন থেকেই লাইভ করবো, স্যালন নিয়ে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো সবাই।